হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো এখন বাজে সকাল 12টা, সকাল বলা চলে না, দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেছি, কারণ কি কালকে রাত্রে গিয়েছিলাম প্রোগ্রাম দেখতে, তো বাড়ি আসতে দেরি হয়ে গেছে। 2টোর সময় বাড়ি এসেছি, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতেই বেজে গেছে 2:30টা। তো দেরি করে ঘুম থেকে উঠেছি। আর আজকে বৃহস্পতিবার, কলেজ ছুটি নয়, কলেজ গেলাম না, কারণ কি রাত জাগা হয়েছে, তো ঘুম লাগছে, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, সেই জন্য গেলাম না। তো সকালবেলা উঠে রান্না টান্না করে নিয়েছি একেবারে, যে 12টার মধ্যে স্নান টান করে নেবো, নিয়ে খেয়ে দিয়ে ঘুম দেবো। তো এখন 12টা বেজে গেছে, স্নান তো করাই হয়নি, 1টার মধ্যে হয়তো হয়ে যাবে। আর এই যে দেখো প্রচুর পরিমাণে জামা কাপড় পড়েছে, তো সেগুলোকে কেচে কেচে তুলে রাখবো। তো তা না হলে রুমটা আর কি একদম বাজে দেখতে লাগছে, এইদিকে ওইদিকে সমস্ত কিছু পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো তাই জন্য দেখো এখন সেগুলো পরিষ্কার করে কেচে দিয়ে মেলে দিই, তারপরে স্নান টান করে নেবো। চলো, দেখো চেয়ারে জামা কাপড় ফেলে রেখে দিয়েছি, আর এই যে আলনাটারও এই অবস্থা হয়ে আছে। এই অবস্থা হয়ে আছে ঘরটার। আর এইদিকেও দেখো এগুলো পড়ে আছে, তো তাই ভাবলাম সমস্ত কিছু একবারে পরিষ্কার করে ফেলি। আর মেলা থেকে বেশ কিছু জিনিসপত্র কিনেছি কয়দিনে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে বিকেল 4টে, তো দুপুর 2টোর সময় ঘুমিয়েছিলাম, আর এখন 4টে বাজে, ঘুমটা ভেঙে গেছে, তাই উঠে পড়লাম। আর অনেক জামা কাপড় কেচে মিলেছে, তো ছাদে চলে এসেছি, ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়, যেহেতু এখন খুব রোদের তাপ। জামা কাপড়গুলো তো অনেকক্ষণ রোদে রাখলে কালার চটেই যায়, বাট অনেকক্ষণ রেখে দিয়েই হয়েছিল, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এইদিকেও মেলা জামা কাপড়, তো সব তুলে নিয়ে যাবো। তার আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, তারপরে তো গাছগুলো একদম শুকিয়েই গেছে, যদি গাছগুলোকে বাঁচানো যায় তো একটু জল দিয়ে দিই। চলো দেখি। এখানে দেখো আমি জামা কাপড়গুলো আয়রন করব বলে আয়রনটা আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছি, যেহেতু সময় লাগে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি চানাচুর। তো বিকেলের দিকে তো একটু মুখ চাট খাওয়ার মতো ইচ্ছে হচ্ছিলো, তো তাই ভাবলাম যে তাহলে আমি একটু চানাচুর খাই, ততক্ষণ আয়রনটা গরম হতে থাকুক। আর অনেকগুলো জামা কাপড় আয়রন করার আছে আর কি, তো সেগুলো প্রত্যেকটাই আজকে আয়রন করে রাখবো, তা না হলে হচ্ছে ঘরটা না একদম অগোছালো হয়ে পড়ে আছে, শাড়িগুলো গোছানো হচ্ছে না। তো চলো কাজগুলো করে নিই ঝটাপট করে। সন্ধ্যাবেলা আজকে আছে ঠাকুর বিজয়া, তো যাব সেখানে, তো সেই জন্য কাজগুলো করে নিই। আর দেখো সন্ধ্যাবেলা এখানে আমি নিয়ে নিয়েছি চা আর বিস্কুট, তো মেরি বিস্কুট এটা। আর চায় যেহেতু চিনিটা গোলানো নেই, তাই জন্য চামচটা নিয়ে নিয়েছি, চায় চামচটা গুলিয়ে নিয়ে তারপরেই খাবো। আর এই যে এতগুলো জামা কাপড়, ওর জামা ছিল, আমার শাড়ি ছিল, সমস্ত কিছুগুলো আয়রনটা করে গুছিয়ে রাখলাম। আর তারপর দেখো রেডি হয়ে গেছি যাব বলে, যে ওখানে আজকেই মেলাটা শেষ, তো তাই ভাবলাম মেলা থেকে আজকে একটু ঘুরে আসি। আর ঠাকুর বিজয়া হচ্ছে, আর ওখানে অন্নভোগ খাওয়ানো হচ্ছে আর কি, তো খিচুড়ি খাওয়ানো হবে, তো ভাবলাম যাই তাহলে একটু গিয়ে ঘুরেই আসি, দেখা যাক। এই যে দেখো মেলাতে আমরা চলে এসেছি, আর এখানে দেখেছো এক জায়গায় কত রান্না হচ্ছে, প্রায় 6টা গ্যাস মানে ওভেনেতে রান্না করা হচ্ছে, খিচুড়ি রান্না করা হচ্ছে। তো খিচুড়ি আর আলুর দম ছিল। আর এখানে প্রত্যেকে দেখো গ্রামের সবাই খেতে বসেছে, এখানে মনে হয় আশেপাশের 3টে গ্রামের লোকেরা খেতে বসেছে, বেশ আনন্দ হয়। আবার একটা বছরের অপেক্ষার এখানে প্রোগ্রাম চলছিল বলে প্যান্ডেল হয়ে আছে। আর তারপরে দেখো আমরাও খেতে বসে গেছিলাম, এই যে আমাদের প্রত্যেকের পাতে দিয়ে দিয়েছে খিচুড়ি, আর সাথে ছিল আলুর দম। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ থাকার পর বাড়ি চলে এসেছিলাম, কারণ কি কলেজ যাওয়ার আছে কালকে, তো আর রাত জাগলে একটু শরীরও খারাপ করতে পারে, সেই জন্য বাড়ি চলে এসেছিলাম। আর ঠাকুর বিজয় হয়েছে প্রায় রাত্রিতে 1টার পরে, যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে 12টার পর বৃহস্পতিবার থেকে শুক্রবার পড়ে গেলে তবে ঠাকুর বিজয় হবে। এই যে ঠাকুরটা আমাদের। তো এখন বেজে গেছে রাত্রি 11টা, আর আজকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম মেলাতে, তো আজকে ঠাকুর বিজয় হয়ে গেল আর কি। আর ওখানে হচ্ছে অন্নভোগ খাওয়ানো হচ্ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করলাম, ভোগ খাওয়ানো হচ্ছিল, মায়ের ভোগ। আর ঠাকুর বিজয় আজকেই আছে, যদিও এখনো হয়নি, 12টার
স্পিক করে হয়তো বিজয়া দেওয়া হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার 12টার পরে শুক্রবার পড়ে যাচ্ছে, তো ঠাকুর বিজয়া দেওয়া হবে। তো শনিবার থেকে পুজো শুরু হয়েছিল, শিবরাত্রির পরের দিন থেকে। তো আজকে ঠাকুর চলে যাচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা। তো প্রচুর মেলা বসেছিল, তো মেলা থেকে বেশ কিছু জিনিসপত্র কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেহেতু পুজো ছিল, বাড়িতে লোকজন ছিল, বা দু একটা কারণে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য তো আজকে ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এরপরে তো জিনিসপত্রগুলো আমি সব গুছিয়ে তুলে রেখে দেবো, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো, এই যে দেখো, প্রথমেই দেখাই যে অনেকগুলো চুড়ি কিনেছি। তো যেহেতু হরেক মালে বিক্রি হচ্ছিল 10 টাকা করে, তো সেই জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একরকম, এটা একটা, আর এইরকম ডিজাইনের একটা, তিন রকম নেওয়া হয়েছে, দুটো তিনটে, যে এগুলো তো সাংসারিক প্রয়োজনে তো কাজে লাগেই, তো সেই জন্য এগুলো নিতেই লাগতো। আর একটা নিয়েছি এই যে চালার, এগুলো নেওয়া হয়েছে। আরও একটা নিয়েছি, তো এটা আমার বেশ ভালো লাগছিল, তো সেই জন্য নিয়েছি। এরকম দেখতে গরিনা ঠিক চারটার মতো, এটা নিয়েছি। তো তারপর দেখো, বরের সাথে গিয়ে এগুলো নিয়ে এসেছি, চুবড়ি টুবড়িগুলো। আর এই যে জিনিসপত্র নিয়েছি, একটা হচ্ছে এই যে অয়েল ব্রাশ করার যেটা হয়, ছোটটা নিয়েছি আমি, এই যে অয়েল ব্রাশ। এটা নিয়েছি। আর নিয়েছি এরকম দুটো প্লেট, তো একটু অন্যরকম, গোল না ঠিক, কেমন হয়েছে অবশ্যই জানিও একটু। আর এই যে কাঁচের না, এই যে বাটিগুলো হয়, এই বাটিগুলো নিয়েছি, এরকম প্রিন্ট করা 6টা নিয়েছি। আর দেখাই, আর এই যে নিয়েছি একটা মোবাইল রাখার স্ট্যান্ড, না কি বলে এগুলোকে আমি জানি না, স্ট্যান্ড তো না, এই যে মোবাইল রাখা যায় এটাতে এইরকম ভাবে, তো এটা একটা নিয়ে আসলাম। আর এই যে একটা কলমদানি বলতে পারো, এটাতে আমি পেন টেনে রাখবো, তো সেই জন্য এটা একটা নিয়ে নিয়েছি। তো ভাবছিলাম আর একটা নেবো, যাতে আরও কিছু রাখা যায়, সেই জন্য, বাট একটাই নেওয়া হয়েছে, এটা নিয়েছি। আর নেওয়া হয়েছে একটা হাতা, ছোট্ট হাতা, ডাল তোলা যাবে হয়তো, মা বলছিল চাটনি তোলার মতো, তো এটা একটা নেওয়া হয়েছে, যেহেতু 10 টাকা করে নিচ্ছিল, তো তাই জন্য। আর নিয়েছি যে গার্ডার একটা, দেখো কি সুন্দর পুতুল পুতুল করা আছে, তাই হ্যাঁ, এই যে দুটো বারবি মতো ছবি দেওয়া, এটা নিয়েছি। আর নিয়েছি কানেরটা, এটা আমি আর আমার দিদি দুজনে একই রকম নিয়েছি। নিয়েছি এই রুমালটা, যেহেতু কম দামে পাচ্ছিলাম, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো ক্লিপ, একটা আমার জন্য আর একটা আমার বোনের জন্য, এটা প্রজাপতি আঁকা, প্রজাপতি মতো করা, এই ক্লিপটা বেশ ভালো লেগে তুলে নিয়েছি। আর গার্ডারটাও 2 পিস আছে, একটা আমি একটা বোন নিয়ে নেবো। আর আজকে আর হচ্ছে এটা, এই যে লাইটটা হয় বোতলের মধ্যে, এটা কিনে দিয়েছে আমার একটা জামাইবাবু, এই যে। আর আজকেও গিয়েছিলাম মেলাতে, তো আজকে এই দুটো জিনিস নিয়ে আসলাম, কারণ কি আমার আসছে ভাগ্নি, মানে ননদের মেয়ে, তো ননদারে আসবে, তো তাই ভাবলাম ওর জন্য কিছু একটা জিনিস কিনে রাখি, যদি কানের টানের কিনলে কিছু পছন্দ না হয়, বা ওর কীরকম পছন্দ সেটা তো আমি জানি না, তো সেই জন্য নিইনি। তো তাই ভাবলাম একটা পার্টস কিনে রাখি, তো এটা ওর ব্যবহারের জন্য আর কি, মানে ব্যবহার করতে পারবে, তো সেই জন্য একটা পার্টস নিলাম। এই যে পার্টসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে খোপ এরকম,
এটা হচ্ছে পার্সটা, এটা নিয়েছি। আর আমার যে ভিডিওতে দেখতে পাও যে বাচ্চা মেয়েটিকে রাই, আমার ভাইজি সেটা, তো তার জন্য ভাবলাম একটু হাঁড়ি কুড়ি কিনে নিই, ছোট্ট ছোট্ট খেলনাগুলো কিনেছি। তো ভাবছিলাম যে মেলাতে বিক্রি হয় না যে 1 2 3 4 বা ABCD করে যে লেখাগুলো থাকে, প্রথমে ভাবছিলাম সেটা একটা নিই। তো ভাবলাম ও তো এখনও পড়াশোনা বোঝে না, এখনও শুধু খেলাই করে, তো তাই ভাবলাম খেলার জিনিসপত্র নিই, আর একটু যখন বড় হবে তখন ওগুলো কেনা যাবে। তো চলো আজকের মতো এগুলোই ছিল কেনাকাটা। এই এক গাদা জিনিসপত্র কিনেছি প্রচুর পরিমাণে। ভেবেছিলাম কিছু একটা অত বেশি কিছু কিনবো না এইবারে, কারণ কি খুব একটা বেশি কিছু কেনার ইচ্ছে ছিল না, আর প্রয়োজনও ছিল না। তো তারপরেও দেখো এতগুলো জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।